ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে থাকে। সে তার সঙ্গে যে কলিগরা ছিল সকলকে সে এরকম দিন বুঝিয়েছেন, সুন্দর মতো দিন তাদের কাছে উপস্থাপনা করেছেন, করার পরে তাকে বলেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন, সুন্দর মতো সমস্ত কলিগকে সে এরকম ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ, সকলকে মুসলমান বানিয়েছেন। এখন তার যে বেস্ট কলিগ ছিল, বেস্ট ফ্রেন্ড, সে ছিল খ্রিস্টান। সে ছিল কি? খ্রিস্টান। তাকে বলার সাহস পাচ্ছে না, কিভাবে বলবে, সে তো খ্রিস্টান। আর তাকে বলার কারণে যে তার এই বন্ধুত্বের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, সেজন্য সে বলার সাহস পাচ্ছিল না। পরে একদিন দাওয়াত দিল তাকে, সে খ্রিস্টানকে মুসলমান দাওয়াত দিল। দাওয়াত দিয়ে বাসায় আসার পরে বিভিন্ন রকম খাবার পানির আয়োজন করছে, করার পরে তাকে দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিয়ে এখন সে খ্রিস্টান বন্ধু তার বাসায় আসছে। এখন তার অন্তরে এই পরিকল্পনা মুসলমানের যে কিভাবে এই যে নাস্তিক আমার বন্ধু যে খ্রিস্টান আছে, তাকে খ্রিস্টান থেকে কিভাবে মুসলমানের ইসলামের ছায়া করে নিয়ে আসা যায়, এই ফিকির ছিল তার। কি ফিকির ছিল তার? ফিকির কি ছিল? যে তাকে বুঝিয়ে কিভাবে ইসলামের ছায়া করে নিয়ে আসবে। অতঃপর এই যে বন্ধু, মুসলমান বন্ধু, অনেক চিন্তা ভাবনা করে তাকে প্রথার জালে আবদ্ধ করতে যাচ্ছিল। তাকে বলতেছে যে আচ্ছা, বন্ধু খ্রিস্টান বন্ধুকে বলতেছে, মুসলমান বন্ধু, যে বন্ধু শোনো, তোমাকে যদি আমি বলি তোমার যে খ্রিস্টান যে বন্ধুরা আছে তাদের মধ্যে তাদের বেশ কয়েকজনকে তুমি এক জায়গায় সারিবদ্ধ করবা, অনেক মুসলমানকে, অনেক খ্রিস্টানকে এক জায়গায় সারিবদ্ধ করবা, তুমি গোল করে সারিবদ্ধ করবা, করতে তোমার কতক্ষণ সময় লাগবে? সে তো বলে যে ইটস ভেরি ইম্পসিবল, এটা তো সম্ভবই না। কিভাবে সম্ভব এটা? তারা আমার কথা শুনবে কি জন্য? কেন তারা আমার কথা এরকম করে বলবে? ঠিক আছে, তুমি সময় নাও, তাদেরকে ট্রেনিং দাও। ট্রেনিং দিতে তোমার কতক্ষণ সময় লাগবে? মোট মিলে তাদেরকে এই যে একত্রে অলিম্পিকের মতো সারিবদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে তোমার? সে বললো আমাকে তো এই কাজটা করার জন্য কমাস কম 7 দিন সময় লাগবে। কয়দিন? 1 সপ্তাহ সময় লাগবে তাদেরকে সারিবদ্ধ করার জন্য। এখন সে বন্ধু বললো ঠিক আছে, আমাকে 7 দিন সময় দিলাম, কিন্তু শুনে রাখো তাদের মধ্যে যে সমস্ত লোকেরা থাকবে তারা এক দেশের নয়, তারা বিভিন্ন রকম দেশের হবে। কেউ হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কেউ হবে ইংল্যান্ডের, কেউ লন্ডনের, কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান, বিভিন্ন রকম দেশের হবে। সকলকে সারিবদ্ধ করতে কতদিন সময় লাগবে? সম্ভবই না। তাদের তো ল্যাঙ্গুয়েজ আলাদা, ভাষা আলাদা, কোয়ালিটি আলাদা, তাদেরকে এক জায়গায় কিভাবে এরকম করে সারিবদ্ধ করবে? এটা সম্ভব না। তো সম্ভব যদি হয় তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে এটার কারণে। তারপরে আরো এরকম অনেক রকম তার দুর্বলতার কথা বলে সে বলল, সে খ্রিস্টান বলতেছে না, এটা আমি পারবোই না, এটা আমার দ্বারা হবে না। বলে সে মুসলমান তাকে বলল যে বন্ধু শোনো, আমি পারবো, একজন নয়, দুইজন নয়, একজন 2 মিলিয়ন মানে 20 লক্ষ মুসলমানকে আমি এক জায়গায় সারিবদ্ধ করতে পারবো। বলে কিভাবে? এটা তো ম্যাজিক। তো ম্যাজিক না, তোমাকে আমি দেখাই দেবো। ঠিক আছে, তুমি যদি আমাকে দেখাইতে পারো তাহলে তুমি যা বলবো আমি সেটা মেনে নেব। কি বললো? যা বলবা আমি সেটা মেনে নিব। অতঃপর সেই মুসলমান বন্ধু যে খ্রিস্টান বন্ধুকে নিয়ে চলে গেল সৌদি আরব। কোথায় চলে গেল? সৌদি আরবে 10 জিলহজ, সৌদি আরবের উত্তর প্রান্তে একটা বিশাল বড় একটা ভবন রয়েছে, 120 তলা ভবন। এই ভবনের 80 নম্বর তলায় একটা রুম তারা ভাড়া নিল, একটা হোটেল বুকিং করলো। সেটাতে গিয়ে উঠলো, ওঠার পরে এখন 10 জিলহজ দেখি সমস্ত মানুষ একত্রে এক জায়গায়। খ্রিস্টান তো বাবা, এত মানুষ এক জায়গায় কিভাবে হলো? আর এই যে হারাম শরীফের মধ্যে, হারামের বাউন্ডারির মধ্যে কোনো কাফেররা প্রবেশ করতে পারে না, কোনো বিধর্মী প্রবেশ করতে পারে না। তো সে খ্রিস্টানের পরিচয় গোপন করে তাকে নিয়ে গিয়েছিল সেখানে। তো সে তো অবাক হয়ে গেল, এত লোকজন এখানে, এত মুসলমান এখানে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আযান শুনে মাত্র প্রত্যেক
মতে রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। একামত দেওয়া শেষ, নামাজের জন্য মক্কার যে সুরেলা কণ্ঠের যে ইমাম রয়েছে আব্দুর রহমান আস-সুদাইস, দাঁড়িয়ে গেল নামাজের জন্য। মাগরিবের সালাত আদায় যখন করলো, দেখে যে মাগরিবের সালাতের সময় ইমাম যা করে মুসল্লিরাও তাই করে। ইমাম যখন হালে, মুসল্লিরাও হালে। ইমাম সিজদায় যায়, মুসল্লিরাও সিজদায় যায়। সুবহানাল্লাহ। ইমাম রুকুতে যায়, মুসল্লিরাও রুকুতে যায়। সে তো অবাক, এটা ম্যাজিক তো, আমি কি দেখতেছি, এটা সম্ভব? এতগুলো মানুষ, 20 লক্ষ মানুষকে একভাবে সারিবদ্ধ করেছেন, একভাবে এক আল্লাহর একত্ববাদে, এক আল্লাহকে স্বীকার করে তারা সবাই সে আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। এটা দেখি খ্রিস্টান তো একবারে বেকুল হয়ে গেল, মাতুর হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে